বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের প্রধান দুটি অনুষঙ্গ হলো যাওয়া আসা ও থাকা। আপনারা কিভাবে খুবই অল্প খরচে কক্সবাজার যাবেন, খাবেন এবং থাকবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আজকে আমাদের যাত্রা শুরু নরসিংদীর হাতিরদিয়া বাসস্টপ থেকে হানিফ সুপার পরিবহন দিয়ে। হাতিরদিয়া বাসস্টপ থেকে রাত 8টা 30 মিনিটে যাত্রা শুরু করলাম। বাসটি নরসিংদী বাজার হয়ে চিটাগাং রুট থেকে যাত্রী নিয়ে রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। বাসটি রাত 1টা 15 মিনিটে কুমিল্লা রুট স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে এসে পৌঁছায়। এখানে প্রথমবারের মতো যাত্রা বিরতি ছিল 20 মিনিট। আমরা এখানে ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছি। রাতের খাবারের মেনুতে ছিল কক মুরগি, ভাত, ডাল এবং সালাদ। জনপ্রতি খরচ হয়েছে 300 টাকা। এখানে খাবারের দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আপনারা চাইলে নাও খেতে পারেন। আমরা রাতের খাবার খেয়ে বাসে উঠিনি, এর জন্য বেশি দাম হলেও আমাদের খেতে হয়েছে। বিরতির পর আমাদের গাড়ি বিমানের গতিতে ছুটে যাচ্ছে কক্সবাজারের দিকে। অবশেষে রাত পেরিয়ে সকাল হলো। সকাল 7টায় আমরা কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছাই। ডলফিন মোড় থেকে অটোতে জনপ্রতি 10 টাকা করে সুগন্ধা বিচের কাছাকাছি হোটেল সিলিকনে চলে আসি। আমরা যেহেতু কম খরচে ভালো মানের হোটেল খুঁজছি, সেজন্যই এই হোটেলটি সিলেক্ট করেছি। আমরা এখন হোটেলটির সামনে চলে আসছি। এখন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করব। আমরা এখানে 7 জন এসেছি। সবাই যেন একসাথে থাকতে পারি এমন একটি রুম আমাদের নির্বাচন করতে হবে। আমরা এখন রিসেপশনে চলে আসছি। তো আমরা রিসেপশনে কথা বলে আমরা একটি রুম বাছাই করেছি। আমাদের রুমটি বিল্ডিংয়ের 2য় তলায়। আমরা যে রুমটি নিয়েছি সেখানে 3টি অ্যাটাচ রুম, একসাথে 3টি রুম। 3টি রুমের মধ্যে 2টি রুমে সিঙ্গেল সিট আর একটি রুমে ডাবল সিট। প্রত্যেক রুমেই এসি, টেলিভিশন, সোফা, ওয়াইফাই সুবিধা রয়েছে। 2টা বাথরুম, 3টা রুমে 2টা বাথরুম, ব্যালকনি। মানে খুবই সুন্দর লাগছিল রুমগুলো, আমাদের কাছে পছন্দ হয়েছে। আমরা 7 জন ছিলাম, আমাদের 7 জনেরই রুমগুলো পছন্দ হয়েছে এবং খুবই অল্প প্রাইসে, মাত্র 1800 টাকা। আমাদের কাছে 2000 টাকা চেয়েছিল, আমরা 1800 টাকা ফিক্সড করেছি। আমরা এখানে 3 রাত থাকবো। 3 রাতের জন্য আমাদের গুনতে হয়েছে 5400 টাকা। প্রতিদিন 1800 টাকা। আমাদের এক রুমের ভাড়া পড়েছে মাত্র 600 টাকা। এত অল্প প্রাইজের মধ্যে কক্সবাজারে এমন হোটেল আছে আমার মনে হয় না। আমাদের বাজেট যেহেতু অল্প, সেজন্য আমাদের অল্প খরচের মধ্যে খাওয়া যায় এমন একটি হোটেল আমাদের সিলেক্ট করতে হয়েছে। তো আমরা এখন চলে আসছি আমাদের সিলিকন হোটেলের বাম পাশে দি কক্স ডাইন রেস্টুরেন্ট অ্যান্ড ফিশ বারবিকিউতে। রেস্টুরেন্টটি 2য় তলায় অবস্থিত। সেখানকার পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখন হচ্ছে খাবারের পালা। সকালের নাস্তা হিসেবে থাকছে পরোটা এবং ভাজি। পরোটা প্রতি পিস 20 টাকা আর ভাজি 30 টাকা। খাবার খেয়ে মনে হচ্ছে খাবারের মান খুবই ভালো। আমরা এখানে দুপুরে লাঞ্চ করব এবং রাতেও ডিনার করব। তো আমাদের এত ভালো লেগেছে তাদের সার্ভিস, আমরা ভেবে নিয়েছি যে যতদিন থাকবো এখানেই খাবো। সকালের নাস্তা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বিচে। আমরা এখন সুগন্ধা বিচে যাচ্ছি। এখন আমরা যে সময়টায় কক্সবাজার এসেছি সে সময়ে ওয়েদারটা ছিল প্রচণ্ড গরম। এখানে গরমের জন্য রাস্তায় পা ফেলতে পারছিলাম না। রাস্তা এত তাপ হচ্ছিল যেন পা ফেলতেই মনে হচ্ছিল যে পা পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে আমরা যখন বিচে নামি, বিচের বালিও অনেক গরম, পা ফেলা যাচ্ছিলই না কোনো অবস্থাতেই। আমরা বিচ থেকে হোটেলে চলে গিয়েছি। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমাদের দুপুরের খাবার সময় হয়েছে। আমরা এখন খাবার খেতে চলে এসেছি।
দি কক্স ডাইন রেস্টুরেন্টে, যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম। তো এখানে আমরা আজকে নিয়েছি প্যাকেজ খাবার। সেখানে 1 পিস মুরগির মাংস, 2 ধরনের ভাজি, 2 ধরনের ভর্তা, আর থাকছে ডাল। এখানে প্রত্যেকটি প্যাকেজের মূল্য ছিল 150 টাকা। 150 টাকায় আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এই অল্প টাকার মধ্যে খুবই ভালো ছিল। ভর্তা এবং তাদের সার্ভিস খুবই ভালো ছিল। আপনারা এখানে এসে খেতে পারেন, খুবই অল্প খরচে আপনাদের চলে যাবে। রাতের খাবারটাও আমরা এখানেই শেষ করেছিলাম। এখানে মাছ, মাংস, অনেক ধরনের খাবার আছে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন খুবই অল্প প্রাইজের মধ্যে। তো আমি খাবার খেয়ে কিছু কেনাকাটার বাকি ছিল, আমি চলে এসেছি কেনাকাটা করার জন্য। আমি এখন শুটকির দোকানে আছি। আমি বাসার জন্য কিছু শুটকি নিব। এখানে আমি ঘুরছিলাম, কিন্তু শুটকির দাম আমার কাছে অনেক বেশি লাগছিল, যার জন্য আমি 2-1টা দোকান ঘুরেছি। আমার কেনাকাটা প্রায় শেষ। এখন আমরা যাব মাছ খেতে, মাছ বারবিকিউ। সেই সাত স্যালমন যাদের আছে ভালো মন তারা খায় স্যালমন। এটা হচ্ছে নতুন কথা। তারা খায় যে আপনার ফসা মাছ। স্যালমন তো খাইতে সমস্যা নাই। কোনটা বস? কোনটা এটা? এটা 650। আমরা মোটামুটি একটু বড় ধরনের স্যালমন মাছ নিয়েছি। তো 650 টাকা উনি দাম চেয়েছিল। আমরা 500 টাকায় ঠিক করেছি যে আমাদেরকে বারবিকিউ করে দেবে, আমরা মাছটি বারবিকিউ করে খাবো। তো এখান থেকে মাছসহ আমাদেরকে নিয়ে গেল কিচেনে। তো আমরা এখন কিচেনে চলে আসছি। এখানে দেখতেছেন যে মাছটা কাটা হচ্ছে। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি মাছটা কখন কাটা হবে, কখন বারবিকিউ হবে, আমরা কখন খাবো। আমরা সেই অপেক্ষায় এখানে দাঁড়িয়ে করছিলাম। তো আমরা দেখতেছিলাম খুবই অল্প সময়ের ভিতরে মাছটা ওনারা কেটে নিয়েছে। সম্পূর্ণ রেডি হয়ে বারবিকিউ হয়ে মাছটি এখন আমাদের সামনে চলে আসলো। তো আমরা 4 জন মাছটিকে নিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে আমরা খাচ্ছিলাম। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা আজ 9টায় টিকিট কেটেছি। আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা হব। আসা যাওয়া এবং থাকা খাওয়া এই বিষয়গুলো আমাদের এই ভিডিওতে ছিল। পরবর্তী ভিডিওতে আমি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডের যত স্পট আছে সবগুলো নিয়ে আলোচনা করব।